হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো এই ভিডিওটাও ছিল একটা বিয়েবাড়ি ব্লগ। তো নভেম্বর মাসে অনেকগুলো বিয়েবাড়ি পড়েছিল, জানো তো, পরপর মানে একদিন দুদিন অন্তর অন্তরই মানে অনেকগুলো বিয়েবাড়ি পড়েছিল। তো কয়েকটা বিয়েবাড়ি ব্লগ আমি শ্যুট করেছি, তো সেইগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এর আগেও একটা বিয়েবাড়ি ব্লগ তোমাদের দেখিয়েছি, তো আজও একটা বিয়েবাড়ি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, চলে এসেছি বিয়েবাড়িতে। আর এখানে দেখো, এসেই দেখছি কনের ফটোশ্যুট হচ্ছে। আর এই বিয়েবাড়িটা জানো তো ছিল আমার নোনার স্কুলের কাছেই, একদম টাউনশিপেই। তো এসে দেখছি কনেকে খুব সুন্দর লাগছে। কনেকে বাইরেতেই মানে প্রথম দেখলাম যেরকম এসেই। তো এসেই দেখছি যে কনের ফটোশ্যুট হচ্ছে, আর খুব সুন্দর লাগছিল, মিষ্টি লাগছিল কনেকে। তো এখানটা একটু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণই দেখছিলাম কীভাবে ফটোশ্যুটগুলো করছে ওরা। তো খুব ভালো লাগছিলো। আর তারপরেই চলে এলাম ভেতরে। তো সবার সাথে দেখা করে দেখো, এটা হচ্ছে আমাদের নোনার স্কুলের পাশেই একটা হল আছে, তো টাউনশিপেরই। তো এখানে শুধুমাত্র টাউনশিপের লোকেরাই হলটা নিতে পারে। তো দেখো, হলটা অনেক বড় একটা হল মতো। আর এখানে দেখো, আমার ছেলের বন্ধুর দিদির বিয়ে ছিল। তো ওর মা খুবই আমার সাথে মানে পরিচয়, আমরাও বন্ধুর মতো। মানে আমার ছেলের স্কুল মিটিংয়ে প্রত্যেকবার যখনই যাই দেখা হয়। তো খুব আমাদের বাড়িও এসেছিলো, আর ভীষণ মানে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। তো এই যে ব্লু শাড়ি পরা দেখছো, ওটা আমার ছেলের বন্ধুর দিদির মানে ছেলের বন্ধুর মা। তো বন্ধুর দিদির বিয়ে। তো আমাদের ফুল ফ্যামিলি করেছিল। আর আমাদের সাথে একটা ভীষণই একটা ভালো সম্পর্ক আছে, না আসা যাওয়া আছে আমাদের বাড়ির সাথে। তো এই যে দেখো, এটা আমার বন্ধু। তো আমার ছেলের যখন স্কুল মিটিং হয় তখন আমরা দেখা হয়, অনেক গল্প করি, আমাদের বাড়িতে আসে, আর আমরাও যাই। তো এরকমই একটা খুব ভালো সম্পর্ক। তো অনেক অনেক দিন পর আবার ওর সাথে দেখা হলো, ভালো লাগলো। আর ছেলের এই সময়টা জানো তো পরীক্ষাও চলছিল। আর আমাদের যে কটা বিয়েবাড়ি পড়েছিল না নভেম্বর মাসে, সব কটা বিয়েবাড়ির সময়তেই মানে আমার ছেলের পরীক্ষার সময়তেই প্রত্যেকটা বিয়েবাড়ি ছিল। যার ফলে কী বলো তো, প্রত্যেকটা বিয়েবাড়িতেই না আমরা বেশিক্ষণ একদমই থাকতে পারিনি। মানে এই ধরো, খুব কম সময়ের জন্য গেছি। মানে গেছি কিংবা একটু দেখা করেছি, কথা বলেছি, খাওয়া দাওয়া সকাল করে নিয়েছি, নিয়ে আবার বাড়ি চলে আসতে হয়েছে তাড়াতাড়ি। কারণ ছেলের এসেই ছেলেকে আবার পড়তে বসতে হয়েছে, কারণ পরের দিন আবার পরীক্ষা ছিল। তো যাই হোক, দেখো, একটু দেখা করে নিয়ে কথা বলে নিয়ে তারপরেই আমরা খেতে বসে গিয়েছিলাম। আর খাবারগুলো তো জানো, বিয়েবাড়ির খাবার যেরকম হয়। তো প্রথমেই দেখো এরকম ফিশ ফ্রাই দিয়েছিল। তো ফিশ ফ্রাই না, এটা ছিল বাটারফ্রাই। তো বাটারফ্রাই দিয়েছিল। আর তারপর দেখো, কচুরি, চানা যেরকম থাকে বিয়েবাড়িতে সব রকমই। তারপর ফ্রায়েড রাইস ছিল, তারপর মাটন ছিল। তো যাই হোক, তারপর সন্দেশ, রসগোল্লা, চাটনি, পাঁপড় যেরকম থাকে মেনু, তো সেই রকমই। তো জমিয়ে খুব সুন্দর খাওয়া দাওয়া করেছিলাম বিয়েবাড়িতে। প্রত্যেকটা বিয়েবাড়ির মেনুগুলো না আমার দারুণ লেগেছিলো। তো মোটামুটি খাবারগুলো তোমাদের সাথে সবকটাই শেয়ার করে নিলাম। আর তারপরেও একটুখানি দেখা করে নিলাম, একটুখানি থাকলাম, কারণ সঙ্গে সঙ্গে এলেই বা কীরকম বাজে লাগে বলো। খাওয়া দাওয়া করে একটুখানি গল্প করলাম, একটু সবার সাথে দেখা করলাম। তো তারপরেই চলে এসেছিলাম। খুব একটা বেশিক্ষণ দেরি করিনি, জানো তো। আর যেহেতু আমাদের একটুখানি দূরেই এটা, তো মানে যেতে হয়েছিল। তো যাই হোক, দেখো, খাওয়া দাওয়া করে চলে এসেছি, বেরিয়ে পড়েছি। তো এবার আমরা বাড়ি বাড়ি চলে যাব, কারণ নোনার পরের দিনই ছিল আবার পরীক্ষা, জানো তো। আহ, তো সেই কারণে দেখো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি, বেরিয়ে যাচ্ছি এবার আমরা। আর দেখো, তখন কটা বাজবে, 9টার সময়তেই কত রাস্তা ফাঁকা হয়ে গেছে একদম। তো দেখো, মোটামুটি সবাই এখানে কনেযাত্রীর যারা খাওয়া দাওয়া করেছে, এদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, কনেযাত্রী না, বরযাত্রী। তো এরাও খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়ছে। আর দেখো, টাইমশিপের হলটা তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিলাম। আর পাশেই যেন তো আমার ছেলের স্কুল, এটা আমার ছেলের স্কুলের কাছেই। তো এটা ছিল টাউনশিপে বিয়েবাড়িটা। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করিনি, খুব একটা ছোট্ট ভিডিও। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ছোট্ট একটা ভিডিও। সবাই একটু সাপোর্ট করো, পাশে থাকো, ফুল ভিডিও ওয়াচ করো, সবাইকে বলছি। তো তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের সব সময় পাশে আছি। আর একটা ভালো না লাগলেও প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। কারণ কি বলো তো, তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে, মানে আমাদের ভিডিও করার অনেকটা এনার্জি বাড়িয়ে দেয়।
আর কমেন্ট না এলে কি বলো তো ভালো লাগে না। হয়তো অনেকেই আছে ভিডিও দেখছো অথচ লাইক কমেন্ট কিছুই করো না, তো সেখানে আমরা খুব মানে আপসেট হয়ে পড়ি যে কেউ লাইক করেনি, কেউ কমেন্ট করেনি। তো সেই জন্যই বলছি প্লিজ একটা সুন্দর কমেন্ট করো আর একটা লাইক করে দিও ভালোবেসে। তো ভিডিওগুলো প্রতিদিন দেখতে থাকো, এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো ভিডিও তোমাদের আমি দিতে থাকবো, কেউ স্কিপ না করে দেখো। তো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি দেখো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিও দেবো, তো তোমরা সবাই ওয়াচ করো। তো আজকের মতো এইটুকুই, টাটা।